প্রেমের শুরু জেলখানায় এবং জেলখানার ভেতরেই দুই কয়েদির বিয়ে। অপরাধের অন্ধকার জগৎ আর চার দেয়ালের বন্দি জীবন। সাধারণত যেখানে মানুষের স্বাভাবিক আবেগগুলো থমকে দাঁড়ায়, সেখানেই জন্ম নিল এক চাঞ্চল্যকর প্রেম কাহিনী। এ নিয়ে আরও বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এবার প্রেমের শুরু জেলখানায় এবং জেলখানায় দুই কয়েদির বিয়ে। অপরাধের অন্ধকার জগৎ আর চার দেয়ালের বন্দি জীবন। সাধারণত যেখানে মানুষের স্বাভাবিক আবেগগুলো থমকে দাঁড়ায়, সেখানেই জন্ম নিল এক চাঞ্চল্যকর প্রেম কাহিনী। পাত্র এবং পাত্রী উভয়ই জঘন্য অপরাধের দায়ে সাজাপ্রাপ্ত আসামি। কনে প্রিয়া শেঠ 2018 সালে ভারতের অপরাধ জগতের শিরোনামে এসেছিলেন প্রিয়া শেঠ। ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে বিত্তবান যুবকদের প্রেমের ফাঁদে ফেলে মুক্তিপণ আদায় করাই ছিল তার পেশা। এমনই এক ঘটনার শিকার হন দুষ্যন্ত শর্মা। তাকে অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন প্রিয়া, কিন্তু মুক্তিপণ না পেয়ে প্রিয়া ও তার সহযোগীরা নির্মমভাবে দুষ্যন্তকে হত্যা করে তার দেহ টুকরো করে সুইটকেসে ভরে ফেলে দেন। আদালত তাকে এক জঘন্য অপরাধের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদিকে বর হনুমান প্রসাদ। হনুমানের অপরাধের ইতিহাসও কম ভয়াবহ নয়। 2017 সালে পরকীয়া প্রেমের জেরে নিজের প্রেমিকার স্বামী এবং তার 4 অবুঝ শিশুকে কুপিয়ে হত্যার দায়ে তিনি দণ্ডপ্রাপ্ত। জেলখানায় মানুষের পরিচয় হয় কয়েদি নম্বর দিয়ে, কিন্তু প্রিয়া ও হনুমানের ক্ষেত্রে বিষয়টি ছিল ভিন্ন। প্রায় 6 মাস আগে জয়পুরের সাঙ্গানের ওপেন জেলে থাকাকালে তাদের প্রথম দেখা হয়। ওপেন জেলের নিয়ম অনুযায়ী বন্দীরা দিনের বেলা বাইরে কাজ করতে পারেন এবং একে অপরের সঙ্গে মেলামেশার সুযোগ পান। সেখানেই তাদের কথা বলা শুরু এবং ধীরে ধীরে তা গভীর প্রণয়ে রূপ নেয়। দুই কুখ্যাত অপরাধীর এই প্রেম কাহিনী পুরো জেল কর্তৃপক্ষের নজর কাড়ে। কারাগারে থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। প্রিয়া শেঠ ও হনুমান প্রসাদ বিয়ের পিঁড়িতে বসতে আদালতের কাছে 15 দিনের বিশেষ প্যারোলের আবেদন করেন। শুরুতে আইনি জটিলতা দেখা দিলেও রাজস্থান হাইকোর্ট তাদের মানবিক দিকটি বিবেচনা করে। গত সপ্তাহে আদালত 15 দিনের জরুরি প্যারোল মঞ্জুর করে সাফ জানিয়ে দেয়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নির্দিষ্ট সময় তাদের পুনরায় কারাগারে ফিরতে হবে। এই বিয়ে নিয়ে সমাজ ও সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যেমন মানুষের আইনি অধিকার ও মানবিকতার প্রশ্ন উঠছে, অন্যদিকে ভুক্তভোগী পরিবারগুলোর ক্ষোভও কম নয়। অপরাধী হলেও ভারতীয় আইনে বন্দীদের ব্যক্তিগত জীবন ও সংস্কার পালনের অধিকার রয়েছে। তবে এই বিয়ে অপরাধীদের পুনর্বাসনের অংশ নাকি কেবলই আবেগের বশবর্তী হয়ে নেওয়া সিদ্ধান্ত, তা সময়ই বলে দেবে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।